দেবো আরো জল? বলো। দুধটা অনেকটা ইয়ে গরম জল করে ইয়ে করতে হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আওয়ার চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল ব্লগ। তো তোমরা আজকে আমি অনেক লেট ভিডিও আপলোড করছি। বেসিক্যালি এটা লেট ভিডিও বলা চলে না, লেট প্রিপারেশন আপডেট করছি। তো এখানে আমাদের পাটিসাপটা অনেক দিন আগেই বানানো হয়ে গেছিলো, পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি যাই হোক সেই সময়। কিন্তু তারপর হঠাৎ আমার আর মায়ের দুধ পুলি খাওয়ার খুব ইচ্ছা হলো। মা বললো দুধ পুলি তো বানাতেই হয়। দেন একদিন হঠাৎ আমি সন্ধ্যাবেলা দেখছি সেদিনকে আমার বরের একটা বাইরে মিটিং ছিল আর প্রোগ্রাম ছিল অফিসে। দেখি মা আর বাবা দুজন মিলে দুধ পুলি বানাতে বসে গেছে। তো দুধ পুলির প্রিপারেশন দেখো এখানে দুজন মিলেই করছে। আমি এদিকে একটু একটু করে মেয়ে সামলাচ্ছি আর একটু একটু করে ব্লগে নিলাম যে দেখানোর জন্য যে মা আর বাবা দুজন মিলেমিশে কী সুন্দর কাজ করে। এটা কিন্তু আমাদের সত্যি একটা ইন্সপিরেশন। আর এ থেকে আমাদের এটাও বোঝা উচিত যে আজকাল অনেকেই বলে যে না এ কাজ করা উচিত না, ও কাজ করা উচিত না, আমি পুরুষ, আমি নারী। বাট সর্ব ঊর্ধ্বে গিয়ে দুজন মিলে একসাথে যে কোনো রান্না বলো, যে কোনো কাজ বলো, দুজন মিলেমিশে যদি সংসারে করা হয় তাহলে সেটা সত্যি খুব ভালো লাগে আর আনন্দও হয়। তো এখানে দেখো প্রথমে যেটা ময়দা আর পুলি পিঠের যেটা রেসিপিটা গরম জল দিয়ে আর কি মা আর বাবা দুজনে ঠেসে নিল ভালো করে। এরপর এখানে মা চলে এসছে দুধ ফোটাতে। তো আমি বেশি ডিটেলসে এই ভিডিওটা বানাচ্ছি না, কারণ তোমরা অলরেডি এটা সার্চ করে নিয়েছো যে দুধ পুলি কীভাবে বানাতে হয়। আমি জাস্ট এই মোমেন্টটা শেয়ার করছি যে কীভাবে মা বাবা অ্যান্ড সাথে ইনক্লুডিং আমার মেয়েও কীভাবে দুধ পুলি বানাচ্ছে সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে মা আর বাবা দুজন মিলে ঠাসা হয়ে গেছে ময়দার ইয়েটা চালের গুঁড়ি দিয়ে। তো এবার ভেতরে মাখানি, সন্দেশ মাখানি পুড়ে পুড়ে ওটাকে যে শেপে দিচ্ছে, একটা শেপে বানাচ্ছে। তো এখানে দেখো চলে এসছে বন্ধুরা আমার বরের অফিসের সেদিনকে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের কিছু ভিডিওস, কিছু ক্লিপস। আমি বলেছিলাম যে তোমাদের অফিসে যে ক্লিপিংসটা সেটা আমাকে একটুখানি পাঠিও, আমিও আমার বন্ধুদের সাথে শেয়ার করব যে কীরকম কী ছিল মিটিংটা সেটা। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো বন্ধুরা আমার মেয়ে চলে এসছে হাতে করে নিয়ে ও ছোট ছোট শেপ করছে। ও তো ভেতরে পুর দিতে পারছে না, কিন্তু ও গোল্লা পাকানোর পর যখন ও থালাটাতে রাখছে তখন রাখতে কি দেখছে যে ঠাম্মা আর দাদু তো লম্বা লম্বা শেপ করছে আর আমি তো গোল গোল শেপ করছি। তখন ও দেখো হাতে গোল পাকিয়ে তারপর ও যখন থালাতে রাখছে সেটাকে ও লম্বা করে রেখে দিচ্ছে, যাতে ওরটাও যেন বাকিগুলোর মতো ওই দেখো বন্ধুরা লম্বার শেপে হয়। তো সেই জন্য করছে। পরে সেটা যদিও বাবা ভালো করে আবার পুর টুর দিয়ে মেখে সুন্দর করে করলো। তো এখানে আমার মেয়েও দুধ পুলি বানাতে বসে গেছে। ও আর নিজেকে আটকে রাখেনি, ও সবার সাথে মিলেমিশে সুন্দর সুন্দর পুলি পিঠে বানাচ্ছে। তো এখানে দুধ আমাকে বলেছিল মা যে কিছু এলাচ ফাটিয়ে দিয়ে দিবি দুধের মধ্যে, আর দুধটা উঠলে আমাকে ডাকবি। তো দুধটা যেই উঠেছিল আর এলাচ দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো মাকে ডাকলাম, মা সঙ্গে সঙ্গে এখানে পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। তো তোমরাও এরকম চটজলদি করে বানাতেই পারো। সুন্দরভাবে পুলিগুলো দিয়ে কিছুক্ষণ রেখে একটুখানি ফুটে উঠলেই ঢেকে রেখে দিতে হবে। বেশি ফুটালে না, কারণ দুধ আর এমনি পুলি এমনি কি বলে টেনে নেয়, তো যার ফলে যখন আঠা আঠা হয়ে যায়। এটা একটু ক্ষীর একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা আমাকে অবশ্যই শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো। অনেক লেটে আমি এই দুধ পুলি দিচ্ছি, ওই টাইমে দিলে হয়তো তোমাদের কাজে দিত, কিন্তু আমি এখন শেয়ার করলাম যে খাওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে এরকম ফট করে মাথার মধ্যে পোকা নাড়িয়ে চটপট করে নিতে হয়। তো এখানে দেখো চটপট আমি তুলে নিয়েছি একটা পাত্রে, তোমাদেরকে দেখানো। তো লাইক করো, ব্লগটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দেখো আমার বরের অফিসের লাস্ট কিছু ক্লিপিংস ভিডিও, কিছু বক্তৃতা দেওয়া হচ্ছে, সেটা দিয়ে আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। maybe आज नहीं है
but scope hai. You might not remember that answer. I had come to your office and I was sitting in that Universal Hall the first time I talked about 7-10 years. So he had the whole building in Rajarhat, and in Rajarhat, when Rajarhat was not the Rajarhat we saw today. It was not what it was today. I'm talking many years back. He had that vision as a company. Gautam, when did you start your journey? I started this journey in 1996. 1996. Yeah. So same as Dinesh, right? 96. Yeah. Same time as Dinesh. Yeah. And you started straight away as an SSD or? Yes, I started straight as a TSSD. And which brand at that time? That time it was Amtex. Amtex, the Hitachi, the early version of Hitachi. And how has this growth come across? Like if I had to ask you few reasons, what are the numbers, which are the true reasons for your success of where you've reached today? See, Vishal, thank you for this question and thank you the audience for hearing all of us and courtesy to Rata for this program. See, I am an entrepreneur. I wish to be an entrepreneur. That was my first ambition. I wish to be an entrepreneur. I grew up in a middle-class family. My father, my uncles, my elder brothers, all are central government employees. My mother wished that I joined a central government. I got a job also. I joined. Then, I find that so many people are unemployed. You know, my friends, people used to play with me football, they are not getting any job. Then I decided I'll do something that creates general employment. That was my, and even today, Universal mission statement is general employment. That is the mission. So I left my comfortable government job and started business. Universal journey was started in a table space of my one friend, Hiten Doshi, is a Gujarati. वो बोला यार कल से यहाँ बैठ के धंधा करो, बाद में ऑफिस ले लेना. That was his statement. And मैं 4 से 7, between 4 to 7 was my time. क्योंकि those days landline was there, so I used to roam around for some work. And 4 से 7 पक्का ही मैं वहाँ बैठता था. इसके बाद क्या हुआ? I tried a few things, but finally air conditioning clicked. And it was my fortune, my partner from Ranchi, Mr. S.K. Agarwal, he sent 2 of his nephews to me. They came here for professional training. And they become my, one is Mr. Pradeep Agarwal, he is sitting here. And one is Mr. Ajay Singh. He is also sitting here. I have seen Ajay also here. They came for some professional training here. Now they joined my hand, they became my right hand and left hand. They are very gentle, they are very obedient, hard working, and a good human being with a mind to do business. That was my key point that I started Universal. And similarly, what happened, there was a announcement from Mr. R. Ramesh in Amtrex. First time he declared a scheme. Please hear very carefully. He declared a scheme in Calcutta that we will take 5 dealers from India to Japan to visit Hitachi's factory in 96. I raised my hand. Please note down my hand. He said, "Oh, sit down, please." Then he again repeated the scheme. I said, "Please write down my name." He looked at me. Then he started telling. We became #1 in India that time. And Career was predominant that time. Career was predominant. I sold tracks of machines for new telephone exchanges. And when I went there in Silvassa to have that function and going abroad for Japan, so there was a function in this. And all the officers of Hitachi were there. So my name was announced. We came to know, they sent us ticket and all. So I was called. So when he was sitting in the front row, when I came,
he said, Mr. Agrawal said, requested the anchor, please bring the mic. He said, when I heard this scheme in East, this person raised his hand and said, I don't mind it. Then I thought he doesn't know good English. So I repeated the scheme and he said, I don't mind it. Then I took the microphone. I said, sir, thank you that you could really understand I don't know good English, but I was sure that I will go to see the Japan factory and we will be the first top performer in India. And we became the top performer in India. Since then we are top performer in Hitachi, and 19 last 12 years we are doing, and we are also last year we are done #1 in BRP of Daikin also. You see the confidence of this person, and the confidence is not of today or of 2 years, or after being successful. After being successful, we can all be confident. I'm already achieved, obviously I'm confident. When he was starting his journey in 96, he was confident. And that is my takeaway, one takeaway is that confidence, if you do not have your own abilities, your door is half closed. We'll come back to you, Gautam, now for a few more questions because I'm going to go to Sunil now. And I'm going to ask you questions, Sunil, of the citizen days.